হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে মজাদার পুলি পিঠার রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে 1.5 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এবারে দিয়ে দেব পরিমাণ মতো এলাচ আর দারচিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে হলুদ মরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার গরুর মাংস ভাজা ভাজা করে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার মাংসগুলোকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের মাংস হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এরপর পিঠাগুলো বানানোর জন্য শুরুতেই 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি বলক এসে গেলে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ঢেকে দেব। এবার সিদ্ধ করা চালের গুঁড়াগুলোকে একটু নেড়ে নেব। হাতে অল্প পরিমাণ তেল নিয়ে চালের গুঁড়োগুলোকে ভালোভাবে মেখে নেব। এবার পুলি পিঠাগুলো বানানোর জন্য রুটি বানিয়ে নিতে হবে। এখন রুটির এক পাশে পরিমাণ মতো ভেজে রাখা গরুর মাংস দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে নেব। আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে আমরা পরপর সব পিঠাগুলো বানিয়ে নিব। এই তো আমাদের পিঠাগুলো বানানো শেষ। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভাজার জন্য শুরুতেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার তেল গরম হয়ে এলে একে একে পিঠাগুলো দিয়ে দেব। এখন পিঠাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই তো আমাদের পিঠাগুলো হয়ে এসেছে। এবার পিঠাগুলো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পুলি পিঠা। তো এই ছিল আজকের রেসিপিতে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।